এই অনুষ্ঠানটা সব অনুষ্ঠানের মতোই, যখন দায়বদ্ধতা আসে তখন হচ্ছে কি আপনি দেশের জন্য আপনি হেল্প করবেন, দেশের মানুষের জন্য হেল্প করবেন, সবগুলোই সমান দায়বদ্ধতা। কারণ বিভিন্ন আঙ্গিকে আমাদের সমস্যা আছে, তো সবগুলো সমস্যা আমরা সবসময় যেতে পারি না। বন্যার্থদের জন্য এখন খারাপ একটা সময়, তাদের পাশে দায়বদ্ধতা হচ্ছে আর সবার মতোই। কিন্তু আমরা চাই যে এখান থেকে মানুষের সবাই আসুক, গান শুনুক, সে সঙ্গে সে বন্যার্থদেরকে কিছু সাহায্য করুক বা এগিয়ে নিয়ে যাক। সাহায্য ঠিক না, উপহার দিক। আমরা চাই যে আমাদের বন্যার্থ যে মানুষগুলো দুর্দশায় আছে তাদেরকে আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে তাদের কাছে যাই, তাদের পাশে দাঁড়াই। তো সবসময় একই, কিন্তু সবসময় মনে হয় যে মানুষকে বিশ্বাস করি আরও, মানুষ মানুষেরই পাশে দাঁড়াবে। আমরা দেখেছি শুরু থেকেই যে, এবং যদি অতীতেও দেখি, আমাদের শিল্পীরা যারা যতগুলো ব্যান্ড আছে, যে কোনো বন্যার সময় 88-এর কথা বলি, 98-এর কথা বলি, সবসময় আমরা পাশে ছিলাম এবং সবসময় সকল শিল্পীরা এগিয়ে এসেছে। সো এটা আমাদের জন্য একটা ভালো অনেক ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার, এবং আমরা খুব প্রাউড ফিল করি যে সবার সাথে আমরা থাকতে পারছি। আর ব্যতিক্রম বলতে আসলে আগে ছিল সব ঢাকা কেন্দ্রিক বা চিটাগং কেন্দ্রিক, বাট এখন যেটা দেখছি আমরা এই বছর বা এই সিচুয়েশনে, এটা ঢাকা কেন্দ্রিক না। ঢাকা, গাজীপুর, চিটাগং প্লাস টাঙ্গাইল, অনেক জায়গা থেকেই সবাই সমানভাবেই উদ্যোগ নিচ্ছে, কাজ করছে। এবং বাংলাদেশের শুধু বড় ব্যান্ডগুলো না, লোকাল যত ব্যান্ড আছে সবাই সমানভাবে পার্টিসিপেট করছে। সো এটা একটা দারুণ একটা ব্যাপার যে আমরা সবাই সবার জায়গা থেকেই, সবার দায়বদ্ধতা নিয়ে, দায়িত্ববোধ নিয়ে সবাই সমানভাবে কাজ করে যাচ্ছি যেন, এবং সবাই সবার পাশে দাঁড়াতে পারি। এটা খুব চমৎকার ব্যাপার একটা। শুধু এই প্ল্যাটফর্ম না, যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে মানুষের মঙ্গলের জন্য কিছু করবে, ওটা অবশ্যই পজিটিভ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেটা মানুষের ক্ষতি না হলে শুধু মঙ্গলের জন্য করা হয়, সেটা অবশ্যই পজিটিভ। সেটা গান হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা একটা স্পিচ হতে পারে, এমন একটা স্পিচ হতে পারে যে স্পিচের কারণে আপনি উৎসাহিত হয়ে আপনি কিছু ডোনেট করলেন, সেটাও পজিটিভ। সেটা হতে পারে, কিন্তু ওই ছিনতাই করে দিব বা বাজে কিছু করে দিব, সেটা পজিটিভ না। আমরা মূলত এই জেনারেশনের যারা আছি, আমরা এমনও বাংলা ব্যান্ডের পাগল। তো এইখানে ওনারা আয়োজন করছে, সো এইটা আপনার পুরোপুরি একটা ডোনেশন করতেছে এখান থেকে, তো ওনাদের সাহায্যের জন্য। সো এই জেনারেশন আমরা মানে উৎসাহিত সাহায্যের জন্য। সো আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে সাহায্য যখন হচ্ছে, কনসার্টটা আমাদের পুরোপুরি ফ্রি হচ্ছে। আমরা কিন্তু টিকিটের জন্য যে পেমেন্টটা করছি, এটা কিন্তু পুরোপুরি কনসার্টের জন্য না, এটা কিন্তু ডোনেশনের জন্য। সো আমরা উপভোগ করতেছি, প্লাস এটা আমাদের মনের মধ্যে একটা উৎসাহ দিয়েছে এই জেনারেশন সবার জন্য। সো ওই হিসাবে আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। করতেছি হচ্ছে আমরা টিকিটের মাধ্যমে, আমাদের অনলাইন টিকিট পার্টনার হচ্ছে গেটসেট রক, ওদের মাধ্যমে। আর হচ্ছে এই ফান্ডিংটা হচ্ছে আমরা আমাদের এই কনসার্টে যে টিকিট কার্ডের যে ফান্ডিংটা আসবে, সেটা আমরা হচ্ছে গেট আপ স্ট্যান্ড আপ, আমাদের মিউজিশিয়ান অফ বাংলাদেশ, এরকম একটা কমিউনিটি আছে, ওনাদের মাধ্যমে আমাদের হচ্ছে এই টাকাটা ওনাদের কাছে পৌঁছে। সবসময় মাঝে মাঝে দেখা যায় যে আমাদের যারা আর্টিস্টরা আছে, তারা আমরা সরাসরি গিয়ে কিন্তু যারা বন্যার্থরা আছে তাদেরকে আমরা হেল্প করতে পারি না। সো এখানে যে সবচেয়ে বড় অর্গানাইজেশন আছে ক্রিয়েটিভ ওয়ার্কস, দে হ্যাভ টেকেন অ্যান ইনিশিয়েটিভ যে আমাদের যারা আর্টিস্ট আছে, সবসময় মাঝে মাঝে দেখা যায় যে আমাদের যারা আর্টিস্টরা আছে, তারা আমরা সরাসরি গিয়ে কিন্তু যারা বন্যার্থরা আছে তাদেরকে আমরা হেল্প করতে পারি না। সো এখানে যে সবচেয়ে বড় অর্গানাইজেশন আছে ক্রিয়েটিভ ওয়ার্কস, দে হ্যাভ টেকেন অ্যান ইনিশিয়েটিভ যে আমাদের যারা আর্টিস্ট আছে তাদেরকে একসাথে করে, অডিয়েন্সকে সহ একসাথে করে আমরা যেন বন্যার্থদের পাশে দাঁড়াইতে পারি। এটা হচ্ছে আমাদের একটা মেইন গোল। আরেকটা গোল হচ্ছে আমাদের গাজীপুরের মিউজিক ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক হেভি। সো এই জিনিসটাও যেন সারা বাংলাদেশে আমরা সবাই কাছে স্প্রেড করতে পারি, মিউজিক ইন্ডাস্ট্রি যেন আরও গ্রো করতে পারে, এই জন্য এটা আমাদের আরেকটা কনসেন্ট্রেশন। আর আরেকটা বিষয় হচ্ছে, উই আর ক্রিয়েটিং আ ফ্লোর ফর দ্য মিউজিশিয়ান আফটার দ্য লিবার্টি, উই ক্যান সে, যে স্বাধীনতার পরে এটা একটা বড় প্ল্যাটফর্ম, সো দ্যাট উই ক্যান এক্সপ্রেস আওয়ার এনার্জি অ্যান্ড গোলস টু দ্য ইয়ুথ। যে আমরাও কিন্তু উই আর ভেরি মাচ হ্যাপি। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টেকেন অ্যান ইনিশিয়েটিভ যে আমরা বন্যার্থদের পাশেও কিন্তু আমরা যারা দুস্থ আছে, যারা হচ্ছে ফ্লাড এফেক্টেড হয়েছে, যেমন তাদের পাশের জন্য দাঁড়াইতে পারি। সো মূলত এটাই ছিল আমাদের গোল আর কি। আমাদের যে আয়োজন, অ্যাকচুয়ালি মূল আয়োজনটা হচ্ছে বন্যার্থদের জন্য। আমরা জানি রিসেন্টলি আমাদের একটা বন্যা পরিস্থিতি এত ভয়ানক আকারে হয়েছে যেটা কিনা বলা বাহিরে, এবং আমরা চাচ্ছি যে তাদের সাহায্য করার জন্য। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমাদের সবার পক্ষে তো আর যে পার্সোনালি যে এটা করা সম্ভব না, তাদের হেল্প করা সম্ভব না। এই কারণেই আমরা একটা ফান্ড রাইজার করেছি। অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভ ওয়ার্কসকে যে এরকম একটি অনুষ্ঠান করার জন্য। এবং আমরা চাচ্ছি যে মিউজিকটা থ্রুতে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। গান একটা বড় মাধ্যম এই হিসাবে। আজকে 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে 6টা গ্রুপ হবে, কালকে 6টা ব্যান্ড হবে। আমরা আয়োজনটা এমনভাবে সাজিয়েছি যে যাতে মানুষ আকৃষ্ট হয়
এবং মানুষের মূল পারপাসটা থাকে যাতে ফ্লাড এফেক্টে যেতে পারে, শুধুমাত্র মিউজিশিয়ানরা না, যারা সাধারণ অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরাও যাতে আমাদের সাথে একত্র হয়ে সেই বন্যার্থদের পাশে দাঁড়াতে পারে, এটাই হলো মূল লক্ষ্য এখন।